ক্র্যাক ম্যাথস পয়েন্টে তোমাদের স্বাগত জানাই। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, আজকের ম্যাথগুলো সব ডব্লিউবিসিএস এর এক্সাম থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু তোমাদের যে কোনো পিএসসির যে কোনো এক্সামে থাকতে পারে, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন কি আছে দেখবো। এখানে বলা আছে কি না, 1 - 1/3। দেখো এখান থেকে আমি একবারে সাবট্রাকশন করা শুরু করবো। 1 - 3 মানে 2/3 ইন্টু, তাহলে এটা কি হবে 3/4 ইন্টু কি হবে 4/5, ঠিক আছে? তার মানে দেখো এটা এটা বুঝবে, তার মানে এর পরেরটা কি হবে 5/6, 5/6 ডট ডট করে এটা চলতে থাকবে। তার মানে এটা কি, এটা দেখো কি আসছে 99 মাইনাস 98, 98/99। আর এটা মানে কত আসবে 100, মানে 99/100, ঠিক আছে? তাহলে এটা তাহলে কি আসছে দেখো, এটার সাথে এটা কাটছে, এটার সাথে এটা কাটছে, 5 এর সাথে, তাহলে 6 এর সাথে তো পরেরটা কাটবে, তাহলে এটার সাথে এটা কাটছে, এর আগেরটার সাথে 98 কেটেছে, তাহলে কি পড়ে থাকছে লাস্টেরটা আর ফার্স্ট। মানে 2/100 ইকুয়াল টু 1/50 হচ্ছে answer, ঠিক আছে? তো 1/50 অ্যান্সার হচ্ছে। হুম? বা এরকমও কোনো কোনো কোশ্চেনে তোমার এরকমও দিয়ে দিতে পারে, এই 2/100টাকে 0.02 এভাবে অ্যান্সার থাকতে পারে। হ্যাঁ, 2/100ও থাকতে পারে অপশনে। নেক্সট কোশ্চেন কি আছে দেখবো। নেক্সট কোশ্চেন আছে এনপিআর। এটাকে এইভাবেও লেখা হয়, এনপিআর এইভাবেও লেখা হয়। এর ভ্যালু হচ্ছে n ইন্টু n-1, n-2, n-3 ডট ডট করে যাবে n-r+1। আমার এখানে দিয়ে দিয়েছে np4। তাহলে np4 মানে কি লিখবো, np4 মানে n ইন্টু n-1, n-2 আর n-r+1 পর্যন্ত। তার মানে কি হবে n-4+1, তার মানে n ইন্টু n-1, n-2 প্লাস হচ্ছে n-3 হচ্ছে, ঠিক আছে? তাহলে এবারে আমি এখানে কি ভ্যালুটা কি দিয়েছে, ভ্যালুটা দিয়েছে 5040, ঠিক আছে? তাহলে 5040 আমার ভ্যালুটা দিয়েছে, কিন্তু আমি এখানে কি করব এত, আমি জাস্ট এটা একটা ফর্মুলা, ঠিক আছে? এটা একটা ফর্মুলা, এটা হচ্ছে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, বেঙ্গলি হচ্ছে বিন্যাস সমবায়, বিন্যাস সমবায়ের ম্যাথ। এটা একদম প্রাইমারি জিনিস, এই ফর্মুলা দিয়ে ম্যাথগুলো করতে হয়, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা ফর্মুলা, এই ফর্মুলায় এটাকে লেখা যায়। আমরা এত কিছু ভাববো না, এই জিনিসটাকে শুধু মনে রাখবো। আর এটা কি করব, n মানে সবচেয়ে বড় নাম্বারটা থাকবে। দেখো 5040 সবচেয়ে বড় নাম্বার আমার চোখে কি বলছে, কি দিয়ে ডিভাইড যাবে, 10 দিয়ে ডিভাইড যাবে, মানে 504। দেখো 5+4 মানে 9, 9 দিয়ে ডিভাইড যাবে, তাহলে 10 এর পরেই কিন্তু না, মানে n-1 মানে n এর পরে পরের নাম্বার, তখন 9 চলে এসেছে। তাহলে আমার দেখো এটা এর মানেই বুঝে যেতে হবে, কিন্তু তবু তোমার এটা করবে 9×5=45, 9×6=54, ঠিক আছে? আর 8×7 পেয়ে গেছো, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7, তাহলে কি পাচ্ছ 10, 10 এর পর 9, 9 এর পর 8, মানে 10-1 মানে 9, 10-2 মানে, তাহলে 10 ইন্টু 10-1, 10-2, 10-3 পেয়ে গেলাম। এটা মানে কত হচ্ছে 5040। আমার কি চেয়েছে, n টা চেয়েছে, তাহলে n ইকুয়াল টু কত পেয়ে গেলাম 10। তাহলে n এর ভ্যালু, ভ্যালু অফ n, n কত পাচ্ছি ইকুয়াল টু 10। ওকে, তো নেক্সট কোশ্চেন কি আছে দেখো। তাহলে আমার ফার্স্ট কি করব না, এই 5040 আমার যেই নাম্বারটা দিয়ে, যেই 2 ডিজিটের নাম্বারটা দিয়ে এটা ডিভাইড যাবে ফার্স্টে, সেটাকে আগে দেখে নেব। এমন নাম্বার নেব যে খুব একটা বড়ও নেব না, ছোটও নেব না। বড় মানে এই মানে 2 ডিজিটের যতটা মিনিমাম একটা নাম্বার নেই, যে যেটা পরের নাম্বারটা যেন ওটাই হয়, তার পরের নাম্বারটা সেরকম দেখে নাম্বার দিয়ে ডিভাইড করব, ঠিক আছে? তো আমি 10 দিয়ে দেখতে পাচ্ছি, 10 দিয়ে ডিভাইড করলাম। আমার এটা অন্য কিছু হতে পারতো, 20 দিয়েও হতে পারতো, হ্যাঁ? কারণ দেখো 4 5 20, কিন্তু 20 এর পরে যে 19 আসবে, 19 তো এখানে আসবে না, ঠিক আছে? 19 এর দেখো 20 - 3 7 হয়ে যাবে, হ্যাঁ? আর 20 - 2 18 হয়ে যাবে, তাহলে 18 এখানে আসবে না।
তাহলে আমাকে ওইভাবে ভাবতে হবে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, এই কোশ্চেনটা দেখে অনেকে ঘাবড়ে যেতে পারে। এটা হচ্ছে ফাংশন, দিস ইজ কল্ড fx is called ফাংশন, ঠিক আছে, ফাংশন, দিস ইজ এ ফাংশন। তাহলে ফাংশন কি বলবো, কখন ফাংশন বলবো, যখন fx ইকুয়াল টু যে কোনো একটা ইকুয়েশন থাকবে। তাহলে ইকুয়েশনটা এখানে কি আছে, a 5 টু দি পাওয়ার x প্লাস 1 বাই 5 টু দি পাওয়ার x প্লাস কি দেওয়া আছে 2। তাহলে আমি এখানে কি পাচ্ছি, এখানে বলেছে f অফ মাইনাস x কি, তার মানে f অফ মাইনাস x মানে আমি x এর জায়গায় মাইনাস x বসাচ্ছি, রিপ্লেস অফ x, রিপ্লেস অফ x কি বসাচ্ছি, মাইনাস x, তাহলে আমার এই সব জায়গাতেই মাইনাস x হয়ে যাবে, প্লাস 5 টু দি পাওয়ার মাইনাস x প্লাস 2। এর মানে কি, এর মাইনাস মানে নিচে চলে আসবে 1 বাই 5 টু দি পাওয়ার x, এর মানে কি এটা উপরে চলে যাবে 5 টু দি পাওয়ার x প্লাস 2। এটা কি তুমি কি করতে পারছো, 5 টু দি পাওয়ার x প্লাস 1 বাই 5 টু দি পাওয়ার x প্লাস 2, দেখো সেম পজিশনে এটাই পেয়ে গেলাম। তাহলে এটা মানে কি ইকুয়াল টু এখানে লিখতে পারবো fx, তাহলে আমার এর ভ্যালু কি, f অফ মাইনাস x ইকুয়াল টু fx, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, এই রকম ধরনের কোশ্চেন অন্য টাইপেরও দিতে, কিন্তু এটাকে একটু ভেবে দেখবে। কি দেওয়া আছে, x স্টার y, x স্টার y মানে x প্লাস y যখন লিখবো তখন x মানে স্টারের জায়গায় কি বসবে, x যখন y এর থেকে ছোট, আমি এটা দেখতে পাচ্ছি 7 এর 2 আছে 5 আছে, তাহলে আমি এখানে যাই বসাই or 5 এর থেকে ছোট হবে, or 5 এর থেকে ছোট কখনই হবে না, 7 প্লাস 2 বসলে 9 এর 5 এর থেকে ছোট or ইকুয়াল, ইকুয়াল বসলেও যদি হয় তাহলে 2 ইনটু x, তার মানে এটাই হবে। তাহলে 5 এটা কি বসাবো প্লাস, আর এটা তাহলে 7, 7 কিন্তু 2 এর থেকে ছোট, 2 এর থেকে বড়, তাহলে 7 মাইনাস 2, ওটা মাইনাস x গ্রেটার দেন বলেছে, হ্যাঁ 7 গ্রেটার দেন 2, তাহলে ওটা মাইনাস, প্লাস 5 ইনটু 7, তাহলে তো 5 টা দেখো 7 এর থেকে ছোট, তাহলে কি বসাবো 5 প্লাস 7, আর 2 টা হচ্ছে এটার থেকে ছোট, মানে 2 x গ্রেটার দেন 2, তাহলে মাইনাস 2 পেয়ে গেলাম। তাহলে এখানে 5 আর এটা কত 5 পাচ্ছি 10, দেখো 2 ইনটু 5 হয়ে গেল, আর 5 প্লাস 7 2, 12 মাইনাস 2, তার মানে কত হচ্ছে 10 প্লাস 10 ইকুয়াল টু কত পাচ্ছি 20 অ্যান্সার পাচ্ছি। ওকে, দেখো তোমাদের এই কোশ্চেন গুলো দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এইচএস লেভেলের কোশ্চেন সেইভাবে কিচ্ছু থাকবে না, সেইভাবে কিচ্ছু থাকে না, মানে যতটা মনে হয় যে আমার সিলেবাসে থাকতেই পারে, কিন্তু একদম প্রাইমারি জিনিসগুলো দেওয়া হয়। এই এনপিআর এর যে ফর্মুলাটা দেখালাম এটা না, এই ফর্মুলা দেখালাম, এই ফর্মুলা দেওয়া আছে, কিন্তু সেই ফর্মুলাটা যে ইউজ করে করতে হবে তার কোনো মানে নেই। আমি শুধু এই ফর্মুলাটা কিন্তু কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে, ঠিক আছে, কোশ্চেনের মধ্যে এই ফর্মুলাগুলোকে ইউজ করা থাকবে, যে সেই ফর্মুলাটা ওইটা তো দেওয়া থাকবে, সেটাকে মনে রেখে কি করব না, দেখো এমন ভাবে এটাকে ভাঙবো, এইভাবে এই যে ভাঙলাম এমন ভাবে ভাঙবো যাতে পরপর, এটার মানে হচ্ছে এই যে নাম্বারটা সবচেয়ে n হচ্ছে লার্জেস্ট নাম্বার, n is larger than the other, ঠিক আছে, লার্জার দ্যান দ্য আদার্স, তাহলে n টা সবচেয়ে বড়, এমন একটা নাম্বার দিয়ে ডিভাইড করব যাতে বাকিগুলো মানে অন্যগুলো থেকে নাম্বারগুলো বড় হয়। তাহলে 10 দিয়ে আমি ডিভাইড করলাম, 10 এর পর 9, তোমরা বুঝে কি করে জানবো 10, আমি এই জিরোটা দেখে 10 দিয়ে ডিভাইড করলাম, ঠিক আছে। তেমনই কোনো নাম্বার থাকবে যেটাকে লাস্টের দুটো ডিজিটকে ডিভাইড যাবে, ঠিক আছে, এটা ধরি থাকতো 45, আমি 9 দিয়ে ডিভাইড করতাম, 45 মানে 9 দিয়ে আমি ডিভাইড করতাম, ঠিক আছে, তাহলে আমি এই দুটো নাম্বারকে দেখে করব, যেই নাম্বারটা থেকে বড় নাম্বারটাতে ডিভাইড যায়, ঠিক আছে, তাহলে আমার মোটামুটি সেরকম নাম্বার থেকে, আর যদি নাও হয় তখন দেখবে যে ওটা ধরো ছোট নাম্বার দিয়ে ডিভাইড গেল, তারপর পরপর কিন্তু একটা বড় নাম্বার চলে আসবে, ঠিক আছে, তাহলে সেইভাবে আমি ডিভিশনটা স্টার্ট করতে হবে। এইটা এই সিডি ভাঙা যে ফর্মুলাটা আমার ছোট থেকে শিখে আসছি, এটা তো আর বড়বেলায় শেখানো, ছোট থেকে শিখে আসছি, তাহলে এই জিনিসটা তোমাদের কিন্তু হয়ে যায়। ওকে, দ্যাটস অল ফর দ্য টুডে, থ্যাংক ইউ, অ্যান্ড প্রচুর প্রচুর শেয়ার করো, এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু কাজে লাগবে।